সালাহ, তারা আল্লাহকে ভুলে দেয়। তারা খালি পায়ে অত্যাধুনিক সেনাদের সাথে যুদ্ধ করেছে। যখন নামাজের সময় হয়েছে তারা বলেছে আল্লাহু আকবার। তারা আওয়াজ দিয়েছে খালি আকাশের জমিনে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি ছাড়া পৃথিবীর বুকে কেউ বড় নয়, আপনিই হলেন সবার বড়। যেহেতু আপনি সবাই বড়, সবার বড়, অনুসারে সর্বপ্রথম আপনার বরত্বই আমরা পালন করলাম। এ বলে তারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। যখন তারা রবের একদিকে রবের হুকুম আদায় করতেছে, আর একদিকে তারা এই জমিনকে পুনরায় রবের হুকুম কায়েম করার জন্য চেষ্টা করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় একথাই বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তির সাথে মহান আল্লাহ থাকে, পৃথিবীর কোন রুদ্ধ নাই তাকে রুদ্ধ করা, পৃথিবীর কোন শক্তি নাই, কোন পরাশক্তি তাকে কখনো তাকে ঘায়েল করতে পারবে না, কারণ স্বয়ং রবের মদদ তার সাথে রয়েছে। আর এই মদতের জন্য সবচেয়ে কোন রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এটার জন্য সবচেয়ে বড় যে রাস্তা অবলম্বন করতে হবে তা হলো একমাত্র আল্লাহর ভয়। আর বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসার যে মাধ্যম রয়েছে, ওই মাধ্যমটা হলো একমাত্র নামাজ। বলেন কি? নামাজ। আমরা যদি নামাজ পড়ি, নামাজ আমাদেরকে পৃথিবীর যত ধরনের অশ্লীলতা রয়েছে, যত বেহায়াপনা রয়েছে, সকল বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, বেলাল্লাপনা থেকে, যত খারাপ কুসংস্কার রয়েছে, সকল খারাপ কুসংস্কার থেকে এক আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বান্দাকে হেফাজত করবেন। প্রশ্ন হলো হুজুর, আমরা ফজর আদায় করি মসজিদে, পাশে অন্য জায়গায় গিয়ে আমরা স্মোকিং করি, আমি এটা বারবার বললাম না। তো আমরা যে স্মোকিং করি, এটা বুঝছেন আপনারা? আমরা যে স্মোকিং করি এটা নামাজের পরেই করি, ঠিক না? এটা আমরা নামাজের পরেই করি। তা আপনি বলুন তো, এই নামাজটা আপনাকে গুনাহ থেকে বিরত রাখলো, তার মানে আপনার ফরজ, আপনার ফজর যে 2 রাকাত ফরজ নামাজ পড়ছেন এটা কবুল হয় না, এটা কবুল হয় না। স্পষ্ট দলিল হলো এটাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নামাজ তোমাকে পৃথিবীর যত অশ্লীলতা রয়েছে সব কিছু থেকে তোমাকে হেফাজত করবে। আমি ফজরের নামাজ মসজিদে ইমাম সাহেবের পিছনে খুব সুন্দরভাবে আদায় করলাম। আমি তো শীত পরে, এই শীতের ভিতরে কত সুন্দরভাবে নামাজ আদায় করলাম। দোকানের পাশে বসে আরেক ভাই বিমত করতেছি, ফজরের নামাজ শেষ করার পরে করতেছি। তো এর অর্থ কি? আমার নামাজ কবুল হচ্ছে না। হুজুর ইমাম সাহেব যে কেরাতে এক বাজারে 2 ব্যবসায়ী ছিল, বলে কয় ব্যবসায়ী? 2 ব্যবসায়ী। একজন ব্যবসায়ী হঠাৎ একদিন তার 4 রাকাত আসরের নামাজ পড়তে গিয়ে তার 1 রাকাত নামাজ ছুটে যায়, তাকে 3 রাকাত নামাজ সে পায়। এই 1 রাকাত নামাজ কেন ছুটে গেল? এই জন্য সে এমন ভাবে কান্না করতেছে, পাগলের মতো কান্না করতেছে, আমার জীবন থেকে 1 রাকাত ইমামের পিছনে নামাজ আমার ছুটে গেল। কেন ছুটে গেল? আমি কেন বললাম না? এই বলে সে কান্না করে। ঠিক তার পাশের আরেক দোকানদার, সেও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সে আজকে বসে বসে আফসোস করতেছে। ওই ব্যক্তি তাকে প্রশ্ন করলো যে ভাই তুমি আফসোস করতেছো কেন? সে উল্টা প্রশ্ন করলো তুমি কান্না করতেছো কেন? তো কান্নাওয়ালা ভাই বলে আমি কান্না করতেছি এই জন্য তুমি নিশ্চয়ই জানো 5 ওয়াক্ত নামাজ আমি আমার ইমাম সাহেবের পিছনে বা জামাত আদায় করি, কিন্তু আজ আমার কপাল খারাপ, আমি 1 রাকাত আমার ইমামের পিছনে আমি পাইনি, এজন্য আমি কান্না করতেছি। তো বললো তুমি আফসোস কেন করো? বলে আমি আফসোস করি এই জন্য আমার এই অঞ্চলে এই বাজারে আমার 4টা দোকান রয়েছে। বলে কয় দোকান? 4 দোকান। এই 4টা দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজে আদায় করি। আজকে দেখলাম আমি আমার 3 দোকানের হিসাব হয়েছে অবশিষ্ট এখন 1
ফেলেছি, তার মানে আমার আজকে 4 রাকাত নামাজ হয় নাই। আমার কথা বুঝতেছে? নামাজ দিবেন, তার মানে আজকে আমার 4 রাকাত নামাজ হয় নাই। আচ্ছা বলেন, একজনে আফসোস করতেছে তার 4 দুকালের হিসাব হয় নাই, আরেকজনে আফসোস করতেছে 4 রাকাত থেকে 1 রাকাত নামাজ সে পায় নাই। বলেন দাবি হলো কি? যে 4 রাকাত থেকে 1 রাকাত পায় নাই, কিন্তু আফসোস সমান। আজ আপনাদেরকে কোথায় বুঝাতে চাচ্ছি, দুই ব্যক্তির আফসোস এক না, একই আফসোস, কিন্তু তার আফসোসের মাঝখানে পার্থক্য রয়ে গেল। পার্থক্য রয়ে গেল। একজন দুনিয়ার জন্য আফসোস করতেছে, আরেকজন আল্লাহকে পাওয়ার জন্য আফসোস করতেছে। আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের ভিতর বলেন, আমার কোন উম্মত যখন আল্লাহকে পাওয়ার জন্য এক কদম হাঁটবে, রব তাকে আগায় নেওয়ার জন্য 2 কদম তার রহমত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য যখন সে তার 2 কদম সামনে বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 কদমে তার রহমত বাড়ায় দেয় তাকে আঁকড়ে ধরার জন্য। আর যখন সেই বান্দা 2 কদমে দৌড়াইতে থাকে, তো আল্লাহ তাআলা নাকি বলে যে বান্দা তুমি দৌড়ায় কতটুকু যাবা, যতটুকু যাইবা সেখানে আমার রহমত তোমাকেই ধরবে। কারণ পুরো জমিনেই তো আল্লাহর রহমত বিস্তার ছয় না, পুরো জমিনেই তো আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা মুমিনের প্রথম যে 10 আয়াত, সূরা মুমিনের এই প্রথম 10 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফল হলো ওই মুমিন, সফল ওই ঈমানদার, সফল ওই ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি নামাজের ভিতরে নম্রতা অবলম্বন করেছে, যে ব্যক্তি নামাজের ভিতরে ভদ্রতা অবলম্বন করেছে, যে ব্যক্তি নামাজের ভিতরে খুশু রেখেছে, দামি ব্যক্তি হলেন ওই ব্যক্তি। আর ক্ষতিগ্রস্ত হলেন ওই যে সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি, বড় বেকার ব্যক্তি হলেন ওই ব্যক্তি, বড় নাফরমান হলেন ওই ব্যক্তি, বড় অলস হলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারে না, যেই ব্যক্তি নামাজের ভিতরে নামাজ আদায় করেছে লেকিন নামাজের ভিতরে অলসতা রেখেছে, নামাজ পড়ে আল্লাহর বান্দা পড়তেছে আর কি করে, তিনি উঁচু মানুষ, ব্যক্তিত্ব নামি দামি, টাকাওয়ালা, অর্থওয়ালা, ধরে দেন অনেকেই আমার নামাজ পড়ে মসজিদে দায়িত্বে থাকে, আপনার মাইক্রোফোন আমার বলবে মাইক্রোফোন, অনেকে মসজিদে দায়িত্বে থাকে, চিন্তা করে যে বাবা আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কেশিয়ার, আমি মসজিদের সদস্য, আমি মসজিদের এই, এখন আমি যদি মসজিদে না আসি মানুষ আমাকে কি বলবে, এটার জন্য হয় না? হয়। আমার চোখের দেখা, এই জন্য কথাটা বললাম, আমার চোখের দেখা, আমি নিজের চোখে দেখছি 3 বছর, আমার চোখের দেখা। এই জন্য এই সমস্ত হতাশাগ্রস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে তুমি তো হতাশাগ্রস্ত, তুমি যে নামাজ পড়তেছো এই নামাজ তোমার কোনো কাজে দিবে না, এই নামাজ কোনো কাজে আসবে না। হাকায়াতে সাহাবার ভিতরে একটি ঘটনা বর্ণনা রয়েছে, এক সাহাবী বড় অসুস্থ, তার চলাফেরা করার মতো কোনো ব্যবস্থা নাই, সে চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, প্রস্রাব পায়খানা ঠিকমতো করতে পারে না, এতটা অসুস্থ ব্যক্তি
তারপর সেই ব্যক্তি কিছু সাহাবায়ে কেরামদেরকে বলেন, ভাই তোমরা আমাকে দুটো কাঁধের উপর নাও, আমি তোমাদের দুই কাঁধের উপর আমার হাতখানা আমি ছড়িয়ে দিই, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েন, আমি সাহাবী সাহেব আমার নবীর পিছনে আমি ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী তুমি রুগ্ন ব্যক্তি, তুমি অসুস্থ ব্যক্তি, শরীয়তের মাসালা রয়েছে, অসুস্থ ব্যক্তির জন্য নামাজ সে একাকিত্বভাবে ঘরে আদায় করতে পারবে। সাহাবী আওয়াজ দিয়ে বললেন, আমি ঘরে নামাজ পড়লে আমার নামাজ আদায় হবে, কথাটি সত্য, কিন্তু আমার ভিতরে তৃপ্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করলে যেই মজা অনুভব করতে পারবো, যেই তৃপ্তি অনুভব করতে পারবো, ওই তৃপ্তি আমি ঘরের ভিতরে পাবো না। এই বিদায় আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য পাগল করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করতে চাই। প্রিয় ভাইরা আমার, আপনি